আমি তোমাদের প্রিয় তুষার স্যার। যেমনটা তোমাদের আমি কথা দিয়েছিলাম যে আজকে আমরা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের একটা সম্পূর্ণ মক টেস্ট, শুধুমাত্র মক টেস্টই না, প্রশ্ন উত্তর এবং তার ব্যাখ্যা সহ সম্পূর্ণ আলোচনা করব। স্টুডেন্টস, এটা আমাদের যে রিসেন্টলি রিলিজড অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবলের বই, যেটা আজকেই আমাদের মানে প্রকাশিত হয়ে গেল, যেটা তোমরা হয়তো গতকালকে রাত্রি থেকেই আমাদের অ্যামাজন, ফ্লিপকার্ট এবং মিশোতে অ্যাভেলেবেল হয়ে গেছে। তারই সেট নাম্বার 1টা আমরা আজকে কমপ্লিট করাবো। আমরা যেটা ক্লাসটা করাচ্ছি বা আমি মক টেস্টটা যে নিয়ে আসবো, তোমরা জাস্ট দেখে থাকবে, এটুকু তোমাদের কথা দিচ্ছি। কেননা আমি যে বইটা যখন আমি কোনোভাবে তোমাদেরকে পোস্ট করেছি আমার ফেসবুক বা ইউটিউবে, সেখানে লিখে দিয়েছিলাম যে 70% মতো এখান থেকেই কমন আসবে। এত বড় কথাটা বলার দাবিটা কেন করছি আজকের এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের অবশ্যই ইউটিউব বলবো, ভিডিওটা দেখে নাও, দেখে নিয়ে ডেসক্রিপশন বক্সে যাও। ভিডিওটা যদি আমার ইউটিউবে বা ফেসবুকে আপলোড হয়, তোমরা উপরে চলে যাবে বা কমেন্টে চলে যাবে, বা এখানকারও কমেন্টে আসতে পারো ইউটিউবের। জাস্ট ওখানে গিয়ে অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, মিশো বলো, যেখানেই কম দাম পড়বে তোমরা সেখান থেকে নিয়ে নাও। এটা একটা বই, এটা কিন্তু মক টেস্ট শুধু ধরবে না। কেন ধরবে না বা কি এখানকার ফিচার্সগুলো রয়েছে, কি কি ফ্যাসিলিটি রয়েছে, সবই দেবে। তো আজকের এই মক টেস্টটা দেওয়ার কারণে আমি এটাও জানতে চাইবো, কমেন্ট সেকশনে তোমাদের কিন্তু আমার নাম্বার দরকার। আমি এখন 85টা কোশ্চেন করাবো, চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে যাতে আমি সেটা কমপ্লিট করতে পারি। এই 1 ঘন্টার মধ্যে কমপ্লিশনের মধ্যে দিয়ে কত তোমাদের স্কোর হচ্ছে তোমরা পরীক্ষা শেষে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এটা কিন্তু আমার জানা ভীষণই জরুরি, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল 2024 30 মক টেস্ট সেট, যেটা আমাদের 50 হতো, সেকেন্ড বা থার্ড এডিশনটা আমাদের 50 চলে আসবে। তার সাথে আরো 20টা আমরা অ্যাড করাবো। পশ্চিমবঙ্গের সেরা বই, যেটা তোমরা পেয়ে যাচ্ছ। এবং এও আমার এক স্টুডেন্ট, যার বিগত বছরে আমাদের কনস্টেবলের সিলেক্টেড হয়েছিল, আমারই স্টুডেন্ট। সম্পূর্ণ বইটা আমি নিজে হাতে লিখেছি এটা। এবং বিগত বছরে যে সকল আমাদের স্টুডেন্টসগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে, আমাদের ক্লাসরুম থেকে শুরু করে সবই এখানে পেয়ে যাবে, ঠিক আছে? আমাদের ব্রাঞ্চেস কোথায় কোথায় রয়েছে, যেমন স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে তোমরা যদি বই নিয়ে প্রিপারেশন নিতে যাও, বা অন্যান্য বই প্রচুর রয়েছে স্টুডেন্ট, যারা আমাদের কাজ চলছে, মানে তোমরা যারা আউটসাইডার রয়েছো, মানে যারা আমাদের কোচিং এর সঙ্গে যুক্ত না, যারা বই পাচ্ছ না, তাদের জন্য সমস্ত বই অ্যাভেলেবেল করে দেবো আমি। কারেকশন চলছে সেগুলোর কাজ। এবং তোমাদেরকে স্টুডেন্টস অবশ্যই বলে রাখি, আমাদের সম্পূর্ণ বইগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে, সে তোমরা যদি বলো ডাব্লিউপি কনস্টেবল বা আমাদের এই যে কেপি কনস্টেবলের বই বা জিএনএম এর বই, সমস্ত লিঙ্ক তোমরা কিন্তু পরপর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা নিয়ে নিতে পারো। যদি কোনো রকম বই নিতে কোনো রকম 1%ও প্রবলেম হয়, তো ওটা নিয়ে চিন্তার স্টুডেন্টস কোনো কারণ নেই। সিম্পলি তোমরা 8597184264 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। নিতে কোনো প্রবলেম হয়, এখান থেকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ইজিলি সেখান থেকে নিয়ে নিতে পারবে। আমাদের কোচিংয়ে কিন্তু সমস্ত ধরনেরই প্রিপারেশন হয়। কেন ভর্তি হবে আমাদের কোচিংয়ে? সমস্ত ফেসিলিটিসগুলো আমাদের এখানে দেওয়া রয়েছে। অ্যাডভান্স টু হাই প্রিপারেশন, মক টেস্ট, সাপ্তাহিক মক টেস্ট, মান্থলি ফিস, প্যাকেজ ফিস, হোয়াটসঅ্যাপ গ্রুপে নিত্য দিনে আমাদের আলাদা মক টেস্ট, আবাসিকের ক্লাস ফ্যাসিলিটিস, মাঠের ফ্যাসিলিটিস, এসি ক্লাসরুম, মানে কোনো কিছুই আমাদের কিন্তু বাদ থাকে না। হ্যাঁ, তো আমাদের মডেল প্র্যাকটিস সেট যে কোশ্চেন, এটা কিন্তু তোমাদের বই, যে বইটা পাচ্ছ ওই বইটারই আমি একটা সেট পুরোটা কমপ্লিট করাবো। এখানে 30টা কিন্তু সেট তোমাদের সম্পূর্ণরূপে দেওয়া রয়েছে। এই বইয়ের মধ্যে কি কি আছে? প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা সহ কারেন্ট অ্যাফেয়ার্স, অঙ্ক, রিজনিং, ইংরেজি, জিকে, টোটাল এখানে সম্পূর্ণটা এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে কত নাম্বার পাতায় কি রয়েছে সম্পূর্ণটা কিন্তু এখানে কিন্তু ইনক্লুড আছে। তো আমরা এখন জাস্ট 1 ঘন্টা সময় নেব। 1 ঘন্টা সময় নিয়ে আমরা অবশ্যই চেষ্টা করব কিন্তু এটাকে গোটাটা কমপ্লিট করার, ঠিক আছে? তো তোমরা কিন্তু শুরু থেকে শেষ অবধি থাকবে, যাতে করে তোমাদের কাছে বিষয়টা একদম মানে টোটাল এক্সামটা তোমরা দিতে পারো এবং তোমাদের নাম্বারটা তোমরা যাতে সঠিকভাবে তোমরা জাজ করতে পারো। তোমাদের স্টুডেন্টস অবশ্যই আরো দুটো জিনিস আমি শুরু করার আগে জাস্ট আমি একটু দেখিয়ে দেবো। প্রথমত যেটা হলো, আমাদের এই যে প্র্যাকটিস সেটটা আমরা রয়েছে, এই প্র্যাকটিস সেটের যে এখানে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু পেজ নাম্বার ওয়াইজ একদম দেওয়া আছে। হ্যাঁ, কার কথা পেজ জাস্ট একটাই মিস্টেক হয়েছিল, ছোট্ট একটা দেখেছি আমি, এটা 259 টু 260 লাস্টে, বাকি সব ঠিক আছে, ওটা নিয়ে অসুবিধার কোনো ব্যাপার নেই। এবং অবশ্যই কিন্তু মাথায় রাখবে যে আমাদের যে বইয়ের ফ্রন্টে, মানে তোমার এখানে যেটা বইয়ের ফ্রন্টে তুমি যদি আরেকবার চলে যাও, তাহলে তোমরা দেখবে এখানে কোন কোন সাবজেক্ট আছে, তোমাদের কত নম্বরের পরীক্ষা, কিভাবে পরীক্ষা হতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্স সহ যা যা রয়েছে সবকিছু এখানে মেনশন আছে। এবার ছোট্ট করে খালি আমি একবার চোখ বুলিয়ে নেব, দেন নিয়ে আমরা মক টেস্টটা শুরু করে দেবো।
চোখ বুলিয়ে নিতে গিয়ে একবার দেখবো যে এই যে প্রশ্নগুলো আছে তোমাদের, যেটা মেন ইস্যু থাকে যে হয়তো এটা গতানুগতিক ধারায় চলে এসছে বলে তোমাদেরও ভুল না, কারণ ভাবতে পারো যে স্যার এখানে খালি প্রশ্ন দিয়ে রেখেছি এভাবে। হ্যাঁ, 85টা এখানে আমাদের প্রশ্ন করে দিয়েছে, প্রশ্ন করে দিয়ে এই দেখো 85টা প্রশ্ন এখানে শেষ হয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি। এই 85টা প্রশ্ন স্যার করে দিয়েছে, দিয়ে এখানে উত্তরটা দিয়ে দিয়েছে, শেষ। একদম না, মানে সবচাইতে যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট সেটা হলো এটাই, আমাদের যে বইটা রয়েছে পুলিশ কনস্টেবলের, প্রশ্ন উত্তর শুধু নয়, প্রত্যেকটা প্রশ্নের যতগুলো অপশন রয়েছে, ইনক্লুডিং ওই প্রশ্নটা যদি আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য রাখতে পারে, সব তথ্য এখানে দেওয়া আছে। যেমন যদি ভারতের দীর্ঘতম খাল, বিশ্বের বৃহত্তম সেচ প্রকল্প আবার ইন্দিরা গান্ধী খাল। তারপরে তুমি যদি বলো, আমি তোমাকে জাস্ট জায়গা দেখি, যেমন স্থানীয় মানে পঞ্চায়েতের ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা কত নম্বর সংবিধান সংশোধনী কোথায় চালু করা হয়েছিল, সম্পূর্ণ কত সালে সব দেওয়া রয়েছে। তারপরে তোমার ধরে নাও যদি আমি একটা কথা বলি, যে কোনো একটা অন্য এবার দেখছি, যেমন আমি এখানে ধারা নিয়ে বলি 326 নম্বর ধারা, ঠিক আছে, যেটা আমাদের ভোটের অধিকার দেয়। বই যখন কোনো বইয়ের উপর প্রশ্ন আসে, কতগুলো আর এই রিলেটেড প্রশ্ন হতে পারে, ঠিক আছে। দেখো, সংবিধানের উৎস মানে ধরে নাও আমার কোনো কিছু একটা কোথা থেকে নেওয়া হয়েছে, তো সাপোজ ধরে নাও সেটা দেওয়া থাকলো যে সংসদীয় সরকার বা আইনের শাসন কোথা থেকে নেওয়া হয়েছে, ব্রিটিশ সংবিধান থেকে, তো এটা একটা প্রশ্ন আছে। এবার ওই রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে সব এখানে দেওয়া রয়েছে। প্রশ্নগুলোর যে উত্তর, ম্যাথের উত্তরগুলো শুধুমাত্র যে মানে কতটা সিম্পলিফাই করে দেওয়া আছে, দেখো সেকেন্ডে যেভাবে আমি তোমাদেরকে অঙ্কগুলো করাই ঠিক সেইভাবেই কিন্তু আমাদের বই এখানে রেডি করা হয়েছে, ঠিক আছে। তো এখানে কোনো কিছু বাদ নেই, প্রত্যেকটা প্রশ্নের সম্পূর্ণ ব্যাখ্যা, ছবি সহ কতটা ইজিলি করা যেতে পারে সেইভাবে কিন্তু সম্পূর্ণটা প্রশ্নের উত্তর একদম বেসিক ভাবে যাতে করে তোমরা বুঝতে পারো সেইভাবেই তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা প্রশ্ন এই তৈরি করার পরে এই দেখো সেট নাম্বার 2 আমাদের শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের কিন্তু বইটার মেন বৈশিষ্ট্য, শুধু প্রশ্ন এবং উত্তর না স্টুডেন্টস, এই বইটা একটা বই, সম্পূর্ণ বই, তার মধ্যে শুধু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস গুলো কিন্তু শুধুমাত্র মার্ক করা আছে, তা বাদে কিছু নয়, ঠিক আছে। তো আমরা এখন শুরু করব 1 নম্বর প্রশ্ন থেকে, এবং আমরা এখন দেখান বাজে 6:30 অর্থাৎ 6:30 বাজে। আমার মানে আমি এখন ভিডিও তোমার জন্য করছি, এখন 6:30 বাজছে। তো এখন আমি ক্লাসটা শুরু করছি, আমি চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে যাতে আমরা এটা কমপ্লিট করে দিতে পারি, ঠিক আছে। সেট নাম্বার 1, আমরা সেট নাম্বার 1 এর প্রশ্ন দিয়ে শুরু করব, ঠিক আছে। এবং সেখানকার যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো সংক্ষিপ্ত আকারে দেওয়াও রয়েছে, আমি তাড়াতাড়ি তোমাদেরকে উত্তরগুলো করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের যে প্রথম প্রশ্নটা কি আছে, প্রথম প্রশ্নটা আমাদের এক নজরে দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন কি বলেছে, স্টুডেন্টস আমি 1 ঘন্টায় সময় নেব, 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা এটা কমপ্লিট করাবো। তোমরা এই 1 ঘন্টার মধ্যেই দেখবে যে তোমাদের স্কোর কত হচ্ছে ফাইনালি, ওকে। তো তোমাদের প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন রয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়, 8ই এপ্রিল, 9ই আগস্ট, 11ই জুলাই, না তোমাদের 11ই সেপ্টেম্বর, ঠিক আছে। তো তোমাদের এটা সময় শেষ। তো এটা রাইট অ্যান্সার কি হবে, অপশন সি, 11ই জুলাই হবে তোমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সমুদ্র স্রোতটি শীতল না ঠান্ডা স্রোত, কুরেশীয়, ক্যালিফোর্নিয়া স্রোত, পেরু স্রোত না নিরক্ষীয় স্রোত। আমাদের 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে, সেটা হবে অপশন সি, পেরু স্রোত। এর যে ব্যাখ্যাগুলো আমি পরে লাস্টে করিয়ে দেবো, আগে তোমাদের নাম্বারটা জাজ করে নেবো আমরা, যে কত তোমার স্কোর হচ্ছে, সে স্কোরটা কিন্তু তোমাদের জানা ভীষণ জরুরি। তারপরে আমি নেক্সট আসছি। কোনটি ভারতের দীর্ঘতম সেচ খাল, যমুনা খাল, সিরান খাল, ইন্দিরা গান্ধী খাল না উচ্চবাড়ি দোয়াব খাল। তো রাইট অ্যান্সার হবে অপশন সি, ইন্দিরা গান্ধী খাল। ইন্দিরা গান্ধী খাল আমাদের কোথায় অবস্থিত, এটা হচ্ছে আমাদের রাজস্থানে অবস্থিত। 4 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, কততম সংবিধান সংশোধনী পঞ্চায়েত রাজের ব্যবস্থা স্বীকৃতি পায়, 72তম, 73তম, 74তম না 75তম। তো রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস, আশা করি করে ফেলেছো। রাইট অ্যান্সার হলো আমাদের অপশন বি, 73তম সংবিধান সংশোধনী। অপশন বি হলো আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন এগিয়ে যাচ্ছি। 5 নম্বর প্রশ্নটা কি রয়েছে দেখে নাও। দেখো, নীল নদের উৎস কি, আন্দিজ পর্বত, তিব্বতীয় মালভূমি, লোহিত সাগর না ভিক্টোরিয়া হ্রদ। তো তোমাদের 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে, অপশন ডি, ভিক্টোরিয়া হ্রদ হবে আমার এখানকার সঠিক উত্তর। ভারতের প্রথম ভারতীয় কে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ছিলেন, শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত, রমেশ ভান্ডারী, নটওয়ার সিং না কৃষ্ণা মেনন। তো এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের জাতিসংঘের যে প্রথম সভাপতি ছিল একজন ভারতীয়, সেটা হবে আমার অপশন এ। এবং মহিলাও যদি বলা হয় তাও উত্তর একই হবে, পুরুষ বললেও উত্তর একই হবে। তো প্রথম উত্তর আমার যেটা হবে সেটা হবে শ্রীমতী বিজয়লক্ষ্মী পণ্ডিত হবে এখানকার রাইট অ্যান্সার।
নিখিল ভারতীয় ট্রেড, 7 নম্বর প্রশ্ন, নিখিল ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়, মানে AITUC? তো 1930 সাল, 1925 সাল, 1920 সাল না 1935 সাল? তো তোমাদের 7 নম্বর প্রশ্নের রাইট আনসার কি হবে? টাইম আপ। তো এটা রাইট আনসার হবে 1920 সাল। ঠিক আছে, 1920 সাল হবে, এটা আমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করে? 8 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়, স্বামী দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গ না তুলসীরাম? ওকে স্টুডেন্টস, টাইম আপ। তো রাইট আনসার হবে হচ্ছে অপশন সি, আত্মারাম পাণ্ডুরঙ্গ। ভোটদানের অধিকার সংবিধানের কত নাম্বার ঘরে আছে? সরি, এটা ধরা না, এটা ধারা হবে, মিস্টেক বেরিয়ে গেল, এটা কারেকশন করতে হবে আমাদের। ধারা হবে, ধারায় আছে 326 নম্বর ধারা, 324 নম্বর ধারা, 325 নম্বর ধারা না 317 নম্বর ধারা? রাইট আনসার কি হবে আমাদের? অপশন এ, 326 নম্বর ধারাতে আমাদের এটা উল্লেখ করা আছে। ওকে, পরবর্তী প্রশ্নে গিয়ে যাবো স্টুডেন্টস। 10 নম্বর প্রশ্ন কি রয়েছে? একদম ইজি প্রশ্ন রয়েছে 10 নম্বরের। এবার সাইনা নেহওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত? এর মনে তোমরা প্রত্যেকেই জানো, টেনিস, ক্রিকেট, ব্যাডমিন্টন না টেবিল টেনিস? সাইনা নেহওয়াল আমাদের বিখ্যাত একজন ব্যাডমিন্টন প্লেয়ার, অর্থাৎ অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, সতীরাজ ভাদুরী না শিবরাম চক্রবর্তী? তোমাদের 11 নম্বর যে প্রশ্ন, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, প্রেমেন্দ্র মিত্র হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, ভারতের আইনস্টাইন কাকে বলা হয়? মেঘনাথ সাহা, সিভি রমন, সত্যেন্দ্রনাথ বসু না জগদীশ চন্দ্র বসু? ওকে, টাইম আপ। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন সি, সত্যেন্দ্রনাথ বসু হবে এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেছিল? ভেসালিয়াস, জেনার, উইলিয়াম হার্ভে না লুই পাস্তুর? ওকে, তো তোমাদের এখানকার রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন সি, উইলিয়াম হার্ভে হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, আশা করি এখনো পর্যন্ত সবাই অ্যাটলিস্ট 90% অ্যান্সার কারেক্ট দিতে পেরেছো। আমাদের এইখানকার যে প্রশ্নটা আমরা করাচ্ছি, আমি এখানকার কাট অফ 70 ধরবো, না হলেও 65 ধরে এগোবো, কিন্তু হ্যাঁ চেষ্টা করবো 65 অ্যাটলিস্ট আমরা স্কোর করতে পারি। পরবর্তী প্রশ্ন তোমাদের হচ্ছে 14 নম্বর প্রশ্ন, ডন সোসাইটির প্রতিষ্ঠাতাকে? অশ্বিনী কুমার দুয়েটা, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, রাধাকান্ত দেব না ডিরোজিও? ওকে, তো আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছো স্টুডেন্টস। তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? এটা একটা কনফিউশন আমাদের কোথায় হয়, হাইড্রোমিটার আর হাইগ্রোমিটারে। যাই হোক, অপশন বলি, হাইড্রোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার না ব্যারোমিটার? তো এটা রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস? অপশন সি, হাইগ্রোমিটার। তোমাদের যে ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাতে 4টা অপশনের একদম ফুল অ্যানালাইসিস করা আছে, কোনটা কার জন্য ব্যবহার করা হয়। দারুচিনি দ্বীপ কাকে বলা হয়? আন্দামান, মালদ্বীপ, শ্রীলঙ্কা না নরওয়ে? তো তোমাদের সঠিক উত্তর কি হবে? অপশন সি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চাণক্য সেন কার ছদ্মনাম? ভবানী সেনগুপ্ত, বিনয় ঘোষ, বীরেন ঘোষ না পূর্ণেন্দু পাত্রী? তো তোমাদের 17 নম্বর যে প্রশ্ন, 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, ভবানী সেনগুপ্ত। গুরু গোপী কৃষ্ণা নিচের কোন নৃত্য শৈলীর একজন ওস্তাদ ছিলেন? কুচিপুড়ি, মণিপুরি, কত্থক না ভারতনাট্যম? চেষ্টা করো। ওকে, টাইম আপ। তো তোমাদের রাইট অ্যান্সার কি হবে আমাদের? কত্থক, অপশন সি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের আগের নাম ছিল আমাদের কামরূপ? বাংলা, বিহার, উড়িষ্যা না আসাম? ফটাফট উত্তর দিয়ে দাও সবাই। তো রাইট অ্যান্সার কি হবে আমার? অপশন ডি, আসাম হবে এখানকার রাইট অ্যান্সার। ওকে, 20 নম্বর প্রশ্নে এগিয়ে যাচ্ছি। 20 থেকে একদম 25 অব্দি নিয়ে নিচ্ছি আমরা। ওকে, কি বলেছে? সম্প্রতি কোন প্রাণীকে কিরগিজস্তানের জাতীয় প্রাণী হিসেবে ঘোষণা করা হয়েছে? স্নো লেপার্ড, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু স্টুডেন্ট। এটা স্নো লেপার্ড, ইয়াক, ইগল না হর্স? তো তোমাদের 20 নম্বর যে প্রশ্ন, 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, স্নো লেপার্ড। স্নো লেপার্ডকে কিরগিজস্তানের জাতীয় পশু হিসেবে ঘোষণা করা হয়েছে। ভারতের সংবিধানের বিচার বিভাগীয় স্বাধীনতা কোন দেশের সংবিধানের অনুকরণে? বিচার বিভাগীয় স্বাধীনতা, হ্যাঁ, কোন ইয়ের অনুকরণে? কানাডা, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র না চীন? তোমাদের 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, সেটা হলো আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ভারতের রাষ্ট্রপতি হওয়ার আগে নিচের মধ্যে
কে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন? আর ভেঙ্কটরামন, ভিভি গিরি, ডক্টর জাকির হুসেন না ডক্টর রাজেন্দ্র প্রসাদ? ঠিক আছে, রাষ্ট্রপতি হওয়ার আগেই তিনি ভারতরত্ন উপাধি পেয়েছিলেন। কে হবে সেটা আমাদের অপশন সি, ডক্টর জাকির হোসেন হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। 22 অপশন হবে আমার হচ্ছে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। কৃষিজ আয়কর কে ধার্য করে? এই যে কৃষিজ আয়কর সেটা আমাদের কে ধার্য করে থাকে? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার, না উপরের কেউ না? তো আমাদের যে 23 নম্বর প্রশ্ন, 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাদের? অপশন বি, রাজ্য সরকার। কৃষিজ আয়কর কে ধার্য করে থাকে? সম্পূর্ণ রাজ্য সরকার কিন্তু এককভাবে ধার্য করে থাকে। পরবর্তী প্রশ্ন 24 নম্বর, সংবিধানের কততম সংশোধনে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত করা হয়েছে? 41তম, 42তম, 43তম না 44তম? তো তোমরা ফটাফট উত্তরটা দিয়ে দাও। রাইট অ্যান্সার কি হবে? 44তম। 44তম সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে তোমাদের হচ্ছে, ওহো সরি 44, এটা না, 42তম, অপশন বি, মৌলিক কর্তব্য বলেছে। ঠিক আছে, তাহলে মৌলিক কর্তব্যের আমাদের যেটা অধ্যায়টি যুক্ত করা হয়েছে সেটা হলো 42তম সংবিধান সংশোধনীর মধ্যে দিয়ে। হ্যাঁ, অপশন বি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন কি আছে? বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সদর দপ্তর কোথায়? WMO সদর দপ্তর কোথায় আমাদের? লিপজন, তেল হাবিব, মানিলা না লুসান? তো তোমাদের 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন ডি, লুসান। লুসান হবে হ্যান্ডকার আমাদের সঠিক উত্তর। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, জিকের আমাদের কিন্তু 25টা প্রশ্ন সেট আমাদের হয়ে গেল কমপ্লিট। ফটাফট জানাবে কমেন্টে কত হলো। এখন না জানালে হবে, একেবারে লাস্টে জানালেও চলবে, সেই সব কিন্তু করতে হবে। আমি অঙ্কগুলোতে তোমাদের যেহেতু 25টা অঙ্ক আছে, আমি খুব বেশি হলে তোমাদের কিন্তু, খুব যদি বেশি হয় 25 মিনিট আমি প্রোভাইড করতে পারি। এর থেকে 1 মিনিটও কিন্তু, 25 মিনিটও দেওয়া যাবে না, 25 মিনিটও বেশি হবে, 20 মিনিট হাইস্ট দেওয়া যেতে পারে। ঠিক আছে, ওর মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে, যতগুলো পারবে ততগুলোই করার চেষ্টা করবে, সবগুলো পারবেও না হয়তোবা। আমি অ্যান্সারগুলো বলে দেবো টাইমের মধ্যে, আমি 30 সেকেন্ডে আমরা অ্যান্সার বলবো, 20 to 30 সেকেন্ড ওর মধ্যেই চেষ্টা করবে। দেখো, 1500 মিটার দীর্ঘ একটি সেতুর বিপরীত প্রান্তে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে। যদি তারা একে অপরের দিকে যথাক্রমে 5 মিটার এবং 10 মিটার পার মিনিট বেগে হাঁটে, তাহলে কত সময় পরে তারা একে অপরের সাথে দেখা করবে? এদিক থেকে তাহলে তারা কত সময় পরে দেখা করবে? তো অপশন কি আছে? 20, 30, 60 না 100? তোমাদের অলরেডি প্রশ্ন পড়তে পড়তে প্রায় সময় প্রায় চলে আসলো। ঠিক আছে, শর্টকাট জানলে এতক্ষণে হয়ে যাওয়ার কথা। তো 26 নম্বর প্রশ্নে যে রাইট অ্যান্সার হবে সেটা হবে অপশন ডি, 100 হবে রাইট অ্যান্সার, অপশন ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সাইন থিটার মান যদি 4/5 হয়, তাহলে সাইন 3 থিটার মান কত হবে আমাদের? ঠিক আছে, 12-র 25, 44-এর 125, 64-র 125 না 32-এর 45? এটা যারা জানো তারা 1 সেকেন্ডেই করে ফেলতে পারবে, যারা জানবে না তারা হয়তো করতে পারবে, নাও পারতে পারো। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হবে হচ্ছে আমাদের অপশন বি, 44/125। ওকে, পরবর্তী প্রশ্ন, দীর্ঘতম রডের দৈর্ঘ্য খুঁজুন যা 10 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ ও 4 মিটার উচ্চতার একটি হলে স্থাপন করা যেতে পারে। এক কথায় কর্ণের দৈর্ঘ্যটা চেয়েছে। তো তোমরা যদি কর্ণের সূত্র জানো তাহলে পারবে। √5 তোমার হচ্ছে 38, √4 তোমাদের 19 মিটার, √2 না 19 মিটার? তো তোমাদের রাইট অ্যান্সার কি হবে? 28 নম্বরে দেখে নাও। আশা করি হয়ে গেছে এতক্ষণে। তো অপশন এ হবে এটার রাইট অ্যান্সার, অপশন এ হলো এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি আছে? একটি পাইপ 9 ঘন্টার মধ্যে একটি পাত্র ভরাট করতে পারে। এর তলদেশে ফুটো হওয়ার কারণে 11 ঘন্টার মধ্যে ভরাট হয়ে যায়। যদি পাত্রটি পূর্ণ অবস্থায় থাকে তাহলে কত সময়ের মধ্যে ফুটো ছিদ্র করবে? এটা 1 সেকেন্ডের অঙ্ক। 70 ঘন্টা, 80 ঘন্টা, 49 ঘন্টা, 30 মিনিট না 100 ঘন্টা? রাইট অ্যান্সার কি হবে আমাদের? অপশন সি, 49 ঘন্টা 30 মিনিট হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। কোন বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে সেই বর্গক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে? এটা একটু টাইমটা এই অঙ্ক সময় দেবো। 14 সেমি, 7 সেমি, 28 সেমি না 10, 10.5 সেমি?
এটা একটু সময় দেবো, করো। ওকে, তো আমাদের 30 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? আমাদের অপশন এ 14 সেন্টিমিটার হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, 13-র কোন গুণিতককে 4, 5, 6, 7, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? যারা আমার ভগ্নাংশের অঙ্কগুলো করেছে তারা সবাই পারবে। 840, 842, 2522 না 25,200। 31 নম্বর প্রশ্ন। রাইট অ্যান্সার কি হবে আমার? অপশন সি হবে এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি বলেছে? 2 sin স্কোয়ার x - 1 = 0 হলে x এর মান কত? π/4, π/2, 0 না পাই? রাইট অ্যান্সার কোনটা হবে বলো ফটাফট। 32 নম্বর প্রশ্নের π/4, অপশন এ হবে আমার এখানকার সঠিক উত্তর। অপশন এ হলো এটার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যা এবং ওই সংখ্যার 1/3 যে পার্থক্য, সেই পার্থক্য হলো 228। ওই সংখ্যার 20% কত? 72.5, 68.4, 58.9 না 61.8? তো রাইট অ্যান্সার কি হবে? এটা ইজি আছে, অঙ্কটা তাড়াতাড়ি করবে। কত হবে আমার? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কত হবে? অপশন বি 68.4 হবে এটা রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 3 বছরের সুদে আসলে কত হবে? এর যে সূত্র বসালে অঙ্কটা হয়ে যাবে। জাস্ট ক্যালকুলেশন তোমরা কত তাড়াতাড়ি করতে পারবে তার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, ওকে ওকে, টাইম আপ। তো আমরা অ্যান্সারে আসি। 17,280 টাকা, অপশন বি 17,280 টাকা হলো এটা রাইট অ্যান্সার। এগুলোর সব সলিউশন একদম পরপর সাজানো আকারে পাবে, শর্টকাটস ওখানে দেওয়া রয়েছে, সেগুলো পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি আছে? 8^3, 8^2, 8^-3 এর মান কত? 64, 1, 0 না 8? এরা 1 সেকেন্ডের অঙ্ক। রাইট অ্যান্সার কি হবে? 35 নম্বরের অপশন এ 64 হবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, রবি বিজয়ের বর্তমান বয়স অনুপাত 2:3। 4 বছর আগে রবি বিজয়ের চেয়ে 6 বছরে বড় হলে বিজয়ের বর্তমান বয়স কত? 6 বছর, 12 বছর, 18 বছর না 10 বছর? ছত্রিশ নম্বর প্রশ্ন। তো রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস? একদম ইজি অঙ্ক ছিল কিন্তু স্টুডেন্টস। রাইট অ্যান্সার অপশন বি 12 বছর হবে, এটা আমার সঠিক উত্তর। স্রোতের গতিবেগ 3 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলের গতিবেগ 6 কিলোমিটার পার ঘন্টা, অনুকূলের গতিবেগ কত? 1 সেকেন্ডের অঙ্ক। 8 কিলোমিটার পার ঘন্টা, 10 কিলোমিটার পার ঘন্টা, 12 কিলোমিটার পার ঘন্টা না 9 কিলোমিটার পার ঘন্টা? ফটাফট উত্তর দাও সবাই। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি 12 কিলোমিটার পার ঘন্টা হবে আমার এখানকার সঠিক উত্তর। ওকে, 37-38 নম্বর প্রশ্নে চলে আসবো। বলেছে কি 1 থেকে 45 পর্যন্ত পরপর বিজোড় সংখ্যাগুলোর বর্গের গড় কত? 645, 705, 702 না 502? ফটাফট করবে অঙ্কটা। কত হবে উত্তর বলে দাও ফটাফট। 38 নম্বর প্রশ্ন। অপশন বি 705 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন বি
705 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, পরে একটা সিম্পল সরল অঙ্ক রয়েছে, 480 গুণ 16 মাইনাস 192 সরি 189 গুণ 32 এর মান কত? এর মান চেয়েছে তাই না? উনচল্লিশ নম্বরের উত্তর কি হবে আমাদের? অপশন বি 1632 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, এমন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলিয়ে যাবে, 7 দিয়ে ভাগ করলে মিলিয়ে যাবে, কিন্তু 5 আবার লাস্টে অবশিষ্ট থাকবে, এবং সেই ক্ষুদ্রতম সংখ্যাটা 6, 8, 10 দ্বারা আবার ভাগ করলে 5 ভাগশেষ থাকবে, 7 দিয়ে ভাগ যাবে। কোনটা হবে? 125, 245, 260 না 280? রাইট অ্যান্সার কি ফটাফট বলে দাও। তারপরে 40 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অপশন বি 245 হবে আমার এখানকার রাইট অ্যান্সার। অপশন বি হবে সঠিক উত্তর। এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই, গ্যারান্টি বলছি এই ধরনের একটা প্রশ্ন আসবে। 25 টু দি পাওয়ার মানে 25 টু দি পাওয়ার 25 বা 25 টু দি পাওয়ার 25 সংখ্যাটি 24 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 23, 22, 1 না 2? 23, 22, 1 না 2 এটা রাইট অ্যান্সার হবে। অথবা স্টুডেন্টস অপশন সি হবে রাইট অ্যান্সার। এটা একদম ইজি অঙ্ক ছিল। ঠিক আছে, অনেকে এটা 2300 করে দিতে পারো, ঠিক আছে, কিন্তু 23 কিন্তু অ্যান্সার হবে না, রাইট অ্যান্সার হবে 1। পরবর্তী প্রশ্ন, 9 টু দি পাওয়ার 7 প্লাস 7 সরি 9 টু দি পাওয়ার 5 প্লাস 7 সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকে? 0, 7, 5 না এদের কোনোটিই নয়? 0, 7, 5 না এদের কোনোটিই নয়? ফটাফট উত্তর দাও, কত হবে এটার? আই থিঙ্ক হয়ে গেছে। তো রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস? অপশন এ 0 হবে এটা রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, 3539 গুণন 3545 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তোমার 7, 9, 11 না 13? তো কোনটা হবে সঠিক উত্তর ফটাফট বলো। 39 নম্বর প্রশ্ন। সরি 43 নম্বর প্রশ্ন, তাই না? 43 নম্বর প্রশ্ন। তো রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস? অপশন বি 9 হবে এটা আমার সঠিক উত্তর। ওকে, নেক্সট এগিয়ে যাচ্ছি। ভেরি 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 ইম্পর্টেন্ট অঙ্ক একটা, 44 নম্বর প্রশ্ন আমাদের। কি বলেছে? 999 টু দি পাওয়ার 95 বাই 99 ইন্টু 99 এর সরলীকরণের মান কত? একটা সিম্পল নিয়ম রয়েছে, দেওয়া রয়েছে আমার ওখানে, আমার সলিউশনে দেওয়াই রয়েছে। যারা বইটা নেবে সলিউশন থেকে সেগুলো কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে, চিন্তার কোনো বিষয় নেই, জাস্ট পড়ে যাও। কত হবে ফটাফট বলো অ্যান্সার। এ বি সি ডি কোনটা অ্যান্সার হবে? 9,99,986, 98,996, 99,896, এটা তোমাদের তোমার হলো সরি তোমার হচ্ছে 99,698। কোনটা হবে রাইট অ্যান্সার ফটাফট বলো। রাইট অ্যান্সার হবে আমাদের এখানে কোনটা হবে আমাদের রাইট অ্যান্সার? অপশন বি 98,996, 98,996 হবে সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্ন। পরবর্তী প্রশ্ন ইজি কোশ্চেন,
আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য 6% হ্রাস এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলের কত পরিবর্তন হবে? 23% বাড়বে, 3.4 বৃদ্ধি, 3.2 বৃদ্ধি, না 2 বৃদ্ধি? 3.4 বৃদ্ধি, 3.2 বৃদ্ধি, 3.4 বৃদ্ধি, আর 3.2 হ্রাস। এই আমার এখানে অপশনটা রয়েছে। যাই হোক, রাইট অ্যান্সার কি হবে এটা ফটাফট বলো। একদম ইজি অঙ্ক। কি রয়েছে ফটাফট বলো। এ, বি, সি না ডি হবে তোমার এখানকার রাইট অ্যান্সার? তো 45-এর উত্তর আমাদের কি হবে? অপশন বি, 3.4% বৃদ্ধি পাবে। পরবর্তী প্রশ্ন, 6,58,726 সংখ্যাকে 8-এর স্থান ক্রমাঙ্ক এবং 2-এর স্থান ক্রমাঙ্কের পার্থক্য কত? 7,980, 7,970, 7,790, না 7,946? কত হবে বলো ফটাফট। আমাদের 46 নম্বর প্রশ্ন। কত হবে দেখো, কত হবে এটা ফটাফট বলো। কত নম্বর প্রশ্ন বললাম তোমাদের? 46 নম্বর প্রশ্ন। 46 নম্বর কত হবে? ও সরি, 46 নম্বরের অপশন এ 7,980 হবে আমার এটার রাইট অ্যান্সার। 7,980 হবে এটার সঠিক উত্তর। ঠিক আছে, তোমাদের হলো 46 নম্বর প্রশ্ন। ওকে, নেক্সট কত? 47 নম্বর প্রশ্ন কি আছে? কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে প্রথম বছরে সুদে আসলে 640 টাকা এবং দ্বিতীয় বছরে 676 টাকা হলে আসল পরিমাণ কত? 625 টাকা, 605.91, 630 টাকা, না 620 টাকা? ঠিক আছে, 47 নম্বর প্রশ্ন হচ্ছে কত হবে সঠিকভাবে বলো। প্রথম বছরে সুদে আসলে হয়েছে 640, দ্বিতীয় বছরে 676, তাহলে আসল পরিমাণ কত? একদম সিম্পল অঙ্ক। অপশন বি 605.91 টাকা। একদম সিম্পল অঙ্ক ছিল স্টুডেন্টস, সময় লাগারও কথা না। ওকে, 47 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমাদের অঙ্কের লাস্ট 3টা অঙ্ক আমাদের রয়েছে। 48 নম্বর প্রশ্ন কি রয়েছে? এ বছরের শুরুতে 4,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে বি 7,000 টাকায় তার ব্যবসায় যোগ দেয়। বছরের শেষে দুজনের সমান লভ্যাংশ পায়, সমান পায়। বি কত মাসের জন্য যোগ দিয়েছিল? 4 মাস, 5 মাস, 7 মাস, না 3 মাস? 48 নম্বর প্রশ্ন কি হবে রাইট অ্যান্সার? কত হবে সঠিক উত্তর বলো। একদম সিম্পল অঙ্ক স্টুডেন্টস, এগুলো অঙ্ক পারতেই হবে, এগুলো ছাড়ার কোনো অপশনই নেই। রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, 7 মাস হবে এটা আমাদের সঠিক উত্তর। ওকে, 49 নম্বর প্রশ্ন কি আছে? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728 এবং 900-কে ভাগ করলে যথাক্রমে 8 এবং 4 অবশিষ্ট থাকে? 14, 4, 8, না 16? কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 728-কে 900 দ্বারা ভাগ এবং 900-কে ভাগ করলে 8 এবং 4 অবশিষ্ট থাকবে? এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস ফটাফট বলো। ওকে, তো রাইট অ্যান্সার কি হবে 49-এর? অপশন ডি, 16 হবে আমার এখানকার সঠিক উত্তর। 16 অপশন ডি হবে রাইট অ্যান্সার।
লাস্ট অঙ্ক, দুটি সংখ্যার অনুপাত 13:5, প্রত্যেক সংখ্যা থেকে কত বিয়োগ করলে নতুন অনুপাত হবে 5:13? এই রিপিটেড কোশ্চেন, মানে রিপিট ভার্সন যেটা আছে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। লাস্ট অঙ্কটা কি আছে বলো, উত্তর কত হবে? 7, 9, 10 না 18? 7, 9, 10 না 18, কোনটা হবে সঠিক উত্তর? ফটাফট বলো। আশা করি হয়ে গেছে। ওকে, উত্তরে আসি। 50 নম্বরের অপশন ডি 18 হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। অপশন ডি 18 হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, এবার আমরা নেক্সটে গিয়ে যাবো। নেক্সট আছে আমাদের রিজনিং। রিজনিং এর পার্টটা কি রয়েছে দেখো। রিজনিং এর পার্টটাও তোমাদের কিছু ক্যালকুলেশন থাকবে, কিছু ক্ষেত্রে আমি সময় দেবো করার, যেমন এটা সময় কিছু কিছু লাগবে, কিছু মুখে হয়ে যাবে দেখবে। প্রথম প্রশ্ন, TDKV, তারপরে বলেছে MWOJ, FPSD প্রশ্নবোধক চিহ্ন, RBAL। অপশন রয়েছে এগুলো: YUXL, PPSJ, YDHX, দা YIWH। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কোনটা ফটাফট বের করো তোমরা স্টুডেন্টস। সময় তোমাদের ততটুকুই দিব যতটুকু তোমরা পরীক্ষার হলে পাবে। আমি 1 ঘন্টার হিসাবেই তোমাদের পরীক্ষাটা কিন্তু কমপ্লিট করাবো আজকে। ওকে, তো রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস? অপশন ডি, YIWH। YIWH অপশন ডি হবে এটা রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। 6, 11, 21, 36, 56 প্রশ্নবোধক চিহ্ন কি হবে? 81, 61, 71 না 51? কোনটা হবে বের করো। কোনটা হবে বের করো। প্যাটার্ন ধরলেই হয়ে যাবে, কোনো অসুবিধার ব্যাপার নেই। সঠিক উত্তর কি হবে আমাদের? 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, 81। 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাদের? 81। অপশন এ হবে এটার আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, লুপ্ত বর্ণদল নির্ণয় করুন। AZCXFU প্রশ্নবোধক চিহ্ন কত হবে? IR, IV, JQ না KP? রাইট অ্যান্সার করতে হবে, ফটাফট বের করো স্টুডেন্টস। কত হবে উত্তর বলো। তিপ্পান্ন নম্বর প্রশ্ন উত্তর কত হবে ফটাফট বলো। অপশন সি, JQ। অপশন সি হলো রাইট অ্যান্সার, JQ হবে এটা আমাদের সঠিক উত্তর। 54 নম্বর প্রশ্ন, 30 বা তোমাদের হচ্ছে 42, 56, 30, 42, 56 যদি হয়, ঠিক আছে, সরি, 30:42 সমানুপাতিক 56 কত? 30:42 সমানুপাতিক 56, তোমাদের হচ্ছে 56 ইকুয়াল টু কত? অপশন রয়েছে 68, 70, 72 না 76? রাইট অ্যান্সার কোনটা হবে সেটা বের করো। 68, 70, 72 না 76? রাইট অ্যান্সার 54 নম্বর প্রশ্ন দেখো স্টুডেন্টস, কত হবে ফটাফট বলো। কোনটা হবে ফটাফট বলে দাও। 54 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, 70 হবে তোমার হ্যান্ডকার, সরি 72 হবে তোমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। 30:42 যদি হয় তাহলে 56 হবে তোমাদের 72। পরবর্তী প্রশ্ন, গুপ্তাব্দ ইকুয়াল টু প্রথম চন্দ্রগুপ্ত হলে শকাব্দ ইকুয়াল টু কত হবে? সকারি, গন্ধবিজিস, কনিষ্ক না সমুদ্রগুপ্ত? 1 সেকেন্ডের প্রশ্ন, রাইট অ্যান্সার কি হবে? অপশন সি, কনিষ্ক। ওকে, এবার আছে পরবর্তী প্রশ্ন আমাদের কি আছে ডিকশনারির উপরে।
ঠিক আছে, ডিকশনারির উপরে প্রশ্ন রয়েছে। ডিকশনারি অনুসারে শব্দগুলোকে সাজালে কোনটি সঠিক বিকল্প? রাবরিক, রিউমিনেট, রোজ রিডার, রিপ, কোনটা ডিকশনারির আগে বা পরে বসবে সেই প্যাটার্নটা কোনটা হবে? ফটাফট বের করো, কত হবে সেটা। ওকে, 56 নম্বর আশা করি হয়ে গেছে এতক্ষণে। তো 56 রাইট অ্যান্সার কি হবে? অপশন এ 45312, অপশন এ 45312 হবে এটা রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিচে দেওয়া শব্দগুলিকে ইংলিশ ডিকশনারি অনুযায়ী সাজাও। এগেন, টার্মিনাল, টার্মিনোলজি, টেম্পারেন্ট, টার্মেট, টেম, টার্সিয়ারি, কোনটা হবে রাইট অ্যান্সার? এই চারটার মধ্যে রাইট অ্যান্সার কোনটা? ফটাফট বের করো। সাতান্ন নম্বরের উত্তর কোনটা হবে? ফটাফট বের করো। তো রাইট অ্যান্সার আমাদের কি হবে এখানকার? অপশন ডি। অপশন ডি হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, তো 57 নম্বর প্রশ্নের আমাদের রাইট অ্যান্সার কি হলো? আমাদের অপশন ডি। ওকে, পরবর্তী 59 নম্বর প্রশ্নটা কি রয়েছে স্টুডেন্টস দেখে নাও কি বলেছে। কোন নিয়ম অনুযায়ী রিমোটকে যদি এইভাবে লেখা হয়, ব্র্যান্ডকে যদি এইভাবে লেখা হয়, ওই নিয়মে বার্ডকে কিভাবে আমরা লিখব? অপশন কোনটা হবে? অপশন এ, বি, সি না ডি? দেখো এবং করো এবং ফটাফট উত্তর দাও। এ, বি, সি না ডি হবে এটা রাইট অ্যান্সার। তো আমাদের 59 নম্বর প্রশ্ন যেটা রয়েছে তার সঠিক উত্তর কি হবে? অপশন বি। বি হবে আমার এটার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে? একজন পুরুষ মানুষকে উদ্দেশ্য করে একটি মহিলা বললেন, ওই ব্যক্তি মা আমার মায়ের একমাত্র মেয়ে। ওই ব্যক্তির মা আমার মায়ের একমাত্র মেয়ে। মহিলাটি পুরুষটির কি হন? মা, মেয়ে, ভাইজি না পিসি? 1 সেকেন্ডের অঙ্ক, এটা সময় দেওয়ার কোনো ব্যাপার নেই। কি হবে এটা রাইট অ্যান্সার? 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন এ, মা। অপশন এ, মা হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন, অর্ণবকে দেখিয়ে সমতা বলল তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। তার ভাইয়ের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র। সমতা অর্ণবের কে হয়? কাকিমা, বোন, মা না ঠাকুমা? তারপর বোঝা গেল, মেয়ে একটা কনফার্ম বোঝা গেল। এবার বলো যে সেটা কি হবে? কাকিমা, বোন, মা না ঠাকুমা? তো 61 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন বি, বোন। বোন হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। 62 নম্বর, কোন ঘড়িতে দুপুর 2টা বাজে যদি মিনিটের কাঁটাটি উত্তর পশ্চিম দিকে নির্দেশ করে, তাহলে সন্ধ্যা 6টার সময় ঘন্টার কাঁটাটি কোন দিকে থাকবে? কোন ঘড়িতে দুপুর 2টা বাজে যদি মিনিটের কাঁটা উত্তর পশ্চিম দিককে নির্দেশ করে, তাহলে সন্ধ্যা 6টার সময় ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? এই হচ্ছে প্রশ্ন। উত্তর পশ্চিম, পশ্চিম, উত্তর পূর্ব না দক্ষিণ পূর্ব? কোনটা হবে আমার রাইট অ্যান্সার? বের করো। বাষট্টি নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? ফটাফট বের করো। আশা করি হয়ে গেছে। রাইট অ্যান্সার কি হবে? দক্ষিণ পূর্ব। অপশন ডি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। অপশন ডি হলো আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার। 62 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি। পরবর্তী প্রশ্ন কি আছে? সচিন 8 কিলোমিটার পশ্চিমে গেলে তার বাম দিকে ঘুরে 6 কিলোমিটার গেল। এখন সে শুরু স্থান থেকে সে কোন দিকে আর কত দূরে আছে? 2 কিলোমিটার উত্তর পূর্ব, 14 কিলোমিটার দক্ষিণ পূর্ব, 10 কিলোমিটার উত্তর পশ্চিম না 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিম? কোনটা হবে রাইট অ্যান্সার বলো? কোনটা হবে সঠিক উত্তর? ফটাফট বলো।
63 নম্বরের যে প্রশ্ন হবে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিম হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ডি, 10 কিলোমিটার দক্ষিণ পশ্চিম হবে আমার হ্যান্ডকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? 64 নম্বর প্রশ্ন, 5 জন ছাত্রের একটি সারিতে আর যে ডান দিকে আছে, আর যে ডান দিকে আছে, এম জে এর বাম দিকে কিন্তু এল এর ডান দিকে আছে, আবার কি বলছে আর হলো কিউ এর বাম দিকে আছে, বাম দিকে শেষে কে বসে আছে, এটা হলো আমার এখানকার প্রশ্ন। এটা তো আসবেই, এই প্যাটার্ন একটা আসবেই 100% কেন 200% কনফার্ম তোমরা থাকো, এই প্যাটার্ন তো একটা আসবেই আসবে। তো কত হবে? 64 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে দেখে নাও। ওকে, তো 64 নম্বর যে প্রশ্ন রয়েছে, 64 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে আমাদের অপশন ডি, এল হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, এগেন আমাদের দুটো ডিকশনারি প্রশ্ন রয়েছে, যে নিম্নে দেওয়া শব্দগুলিকে ইংরেজি ডিকশনারি সাজালে কোন বিকল্পটি সঠিক হবে? ইউম্বিলিক্যাল, আর্জেন্ট, আনআল্টারেটেড, আমব্রেলা না ইউনিনেমাস, কোনটা হবে আমার এখানকার রাইট অ্যান্সার? ফটাফট বলো। 65 নম্বর প্রশ্নের উত্তর কোনটা হবে? ফটাফট উত্তর দাও। এখনো কিন্তু স্টুডেন্টস আরো 20খানা আমাদের কিন্তু প্রশ্ন বাকি আছে, যার মধ্যে আমাদের ইংলিশও আছে, তাই না? এবং অলরেডি কিন্তু আমাদের 40 মিনিট পার্ট, আমাদের 42 মিনিট 40-41 মিনিট প্রায় হতে চললো এক্সাম আমাদের। তো তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে কতটা ফাস্ট তোমাদের করতে হবে। 1 ঘন্টার মধ্যে তুমি যদি আমাদেরকে বলে যে আমি 1 ঘন্টায় গোটাটা কমপ্লিট করবো, তাহলে কতটা করতে হবে। যাই হোক, তো পরবর্তী প্রশ্ন 65 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাদের? অপশন ডি, অপশন ডি হবে রাইট অ্যান্সার, 14352, 14352 হবে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চিন, এগেন ইংলিশ ডিকশনারির কোনটা হবে? প্রোটেস্ট, প্যানিলড্রোম, প্রবাবিলিটি, প্যাথেটিক না পার্কিং, কোনটা হবে রাইট অ্যান্সার? বলো কোনটা হবে 66 নম্বরের সঠিক উত্তর? ফটাফট বলো। আমরা চেষ্টা করবো 55 মিনিটে করার, কেননা গল্পটা কি হবে স্টুডেন্টস, তোমরা মাথায় রাখবে পরীক্ষার হলে কিন্তু গোটা টাইম পাবে না, ওই সই করতে এটা করতে সেটা করতে কিন্তু সময় চলে যাবে। পরীক্ষার হলে প্রেশারও আলাদা রকমই থাকে। তো কত হবে? যাই হোক, 66 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কত হবে? ফটাফট বের করো। অপশন সি, 66 উত্তর আমার কত হবে? 66 নম্বরের উত্তর দেওয়া রয়েছে অপশন সি, অর্থাৎ 25431, 25431 হচ্ছে এখানকার রাইট অ্যান্সার। ওকে, নেক্সট 67 নম্বর প্রশ্নে গিয়ে যাবো। এটা তো 100 কেন 200% আসবেই আসবে, এরকম একটা প্রশ্নের আগে সবার আগে মাথায় রাখবে। আচ্ছা কি আছে? 2008 সালের 1 মার্চ শনিবার হলে 26 মার্চ কি বার ছিল? 1 সেকেন্ডের অঙ্ক, জাস্ট 5 থেকে 7 সেকেন্ড টাইম দেবো, ফটাফট বলো। বুধবার, রবিবার, সোমবার না শুক্রবার? জলের মতো অঙ্ক রয়েছে। 2008 সালের 1 মার্চ শনিবার হলে 26 মার্চ কি ছিল? বুধবার, রবিবার, সোমবার না শুক্রবার? তো তোমাদের 67 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, বুধবার হবে আমার এখানকার রাইট অ্যান্সার, বুধবার হবে এখানকার সঠিক উত্তর। পরে বলেছে একনি, ACNE কে লেখা হয়েছে 3, 7, 29 এবং 11, তাহলে BAT কে কিভাবে লেখা হবে? BAT কে কিভাবে লেখা হবে? অপশন এ, বি, সি না ডি? 5, 29, 19, 5, 3, 41, 5, 31, 21, 5, 31, 19, কোনটা হবে আমার এখানকার সঠিক উত্তর? ফটাফট আমাদেরকে বলো। ফটাফট বলো কোনটা হবে, আশা করি বের করে ফেলেছে ততক্ষণে। তো আমাদের 68 নম্বর যে প্রশ্ন, 68 নম্বর প্রশ্নের উত্তরের সঠিক উত্তর অপশন বি, 5, 3, 41 হচ্ছে রাইট অ্যান্সার। এই 5, 3, 41 হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বেমানান শব্দটি বের করো। ক্যাফিন, কফি, নিকোটিন, তামাক, রেসারফিন, সর্পগন্ধা
না কুইনাইন ধুতুরা? কোনটা হবে তোমার এখানকার, মানে কোনটা দিয়ে কোনটা তৈরি করা যায় না? 69 নম্বরে 1 সেকেন্ডের অঙ্ক। রাইট অ্যান্সার কি হবে? কুইনাইন। কুইনাইন এটা ধুতুরা না, এটা হলো সিঙ্কোনা। যাই হোক, অপশন ডি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। বাকি সবই ঠিক ছিল। কোন সংকেত ভাষায় সিঙ্গেলকে লেখা হয়েছে 66? এই একই নিয়মকে এভিক্টকে কিভাবে লেখা হবে? একটু সময় লাগবে, ফটাফট বলো যেটা কি নিয়মে করা আছে আর উত্তর কি হবে। 59, 72, 74 না 82? রাইট অ্যান্সার কি হবে? 59, 72, আই রিপিট 59, 72, 74 না 82? কোনটা হবে সঠিক উত্তর? ফটাফট বলো। 59, 72, 74 না 82? আমাদের 70 নম্বরের যে প্রশ্ন, 70 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? অপশন এ 59 হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, গো ইকুয়াল টু জিও ইকুয়াল টু 32 হলে এসও এম সাম ইকুয়াল টু কত হবে? 56, 60, তোমাদের 40 না তোমাদের 65? 56, 60, তোমাদের হচ্ছে 40 না 65? ফটাফট বলো রাইট অ্যান্সার কি হবে। তো আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ 71। হ্যাঁ, উত্তর হচ্ছে অপশন এ। পরবর্তী প্রশ্ন, 94, 44, 82 এই সংখ্যাটি নিম্নের কোনটার সাথে মিল আছে? 64, 58, 42, 98, 68, 66, 48, 31, 76 না 78, 40, 89? কোনটার সাথে কোনটার মিল আছে? ফটাফট বলো। 72 কার সাথে কার মিল আছে? ফটাফট বলো। কোন অপশনটা তোমাদের এখানে সঠিক উত্তর হবে? ফটাফট বলো স্টুডেন্টস। কোনটা হবে রাইট অ্যান্সার? 3 সেকেন্ড। ওকে, ডান। তো রাইট অ্যান্সার কি হবে? 71 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন এ, অর্থাৎ 72 নম্বর প্রশ্ন না, 72 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন সি। তোমাদের হলো 48, 31 এবং 76। 48, 31 এবং 76, অপশন সি হবে এটার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? অভিধান অনুযায়ী যদি সাজানো হয় তাহলে তৃতীয় স্থানে কে বসবে? অভিধান অনুযায়ী সাজানো হলে আবার তৃতীয় স্থানে কে বসবে? এই রয়েছে আমার হ্যান্ডকার প্রশ্ন। ঠিক আছে, তো কি আছে তোমাদের? এপিট্যাক্সি, এপিজেন, এপিলগ না এপিসোড? তো 73 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা? ফটাফট বলো। এই নিয়মের অঙ্ক অলরেডি আমরা করিয়ে দিলাম কিন্তু অনেক কটাই। ঠিক আছে, তো কোনটা হবে এটা ফটাফট বলো। তো কি হবে আমার? কত নম্বর প্রশ্ন? 73 নম্বর প্রশ্ন। তবে 73 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি আছে? অপশন সি, এপিসোড। এপিসোড হবে আমার এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কাম অ্যাট ওয়ান্স কে যদি লেখা হয় এইভাবে তাহলে ওকে কি হবে? ওকে আমরা হচ্ছে কিভাবে লিখবো? কাম অ্যাট ওয়ান্স কি দুইভাবে লেখা হয় তাহলে ওকে কে আমরা কিভাবে লিখবো? কে এল, এল এন, কে পি না এল পি? 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 74 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ক্লু ধরতে পারলে 1 সেকেন্ডের অঙ্ক এটা। রাইট অ্যান্সার কি হবে আবার? 74 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার কি হবে? অপশন ডি, এলপি হবে এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে, লাস্ট রিজনিং এর কোশ্চিন, ভাগ এবং যোগের চিহ্ন পরস্পর পরিবর্তন করলে কোন সমীকরণটি ঠিক নয়? কোনটা ভুল আছে? 12 ভাগ 9 গুণ 31, এটা 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 না এটা? ফটাফট ক্যালকুলেশন করো, বলো তাড়াতাড়ি কোনটা হবে রাইট অ্যান্সার। ফটাফট করো। আর মাত্র কিন্তু
সময় 8 মিনিট মতো কিন্তু আছে, আর মাত্র সময়ের 8 মিনিট মতো আছে। ইংলিশ আছে এখনো 10খানা, ফটাফট করতে হবে স্টুডেন্টস। তো 75 নম্বরের অ্যান্সার কি হবে? অপশন বি, 9/11 যোগ 11/2 = 9। এই সমীকরণটা এখানে আমাদের ভুল আছে। ঠিক আছে, এবার নেক্সট আমরা ইংলিশে চলে যাব। তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত ফাস্ট করানোর পরেও এইরকম আমাদের পরিস্থিতি হয়ে গেল, তাই না? 1 ঘন্টা দেখতে দেখতে প্রায় চলেই গেল। রাইট অ্যান্সার কি আছে? এবার ফটাফট শুরু করি। বলে স্পট দ্য এরর। এখানে এরর স্পটের প্রশ্ন করেছে প্রথমে। A senior doctor expressed concern about physicians recommended the vaccine, no error। কোনটা হবে রাইট অ্যান্সার? ফটাফট বলো, সময় আর বেশি নেই। জাস্ট মার্ক করছো, পরীক্ষা হলে তোমাদের ওএমআর গোল করতে হবে, আরো সময় বেশি লাগবে সেখানে। ঠিক আছে, 76-এর উত্তর কি হবে? অপশন সি। অপশন সি হবে আমার এখানকার। 76-এর উত্তর আছে আমার হচ্ছে অপশন সি। অপশন সি হলো আমার এখানকার রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে? চুজ দ্য কারেক্ট প্রুফ। প্রুফ বের করতে হবে। বেটার লেট দ্যান নেভার এর মানেটা কি? ডু নট গো দেয়ার হোয়ার ইউ ওয়ান্ট টু গো, হোয়ার ইউ ওয়ান্ট, গো লেট অর নট গো দেয়ার বাট গো লেট। ইট ইজ বেস্ট টাইম টু ডু সামথিং অন টাইম, বাট ইফ ইউ ক্যান নট ডু ইট অন টাইম, ডু ইট লেট। তো বেটার লেট দ্যান নেভার এই কথাটা মানেটা কি হবে? তোমার কোনটা হবে সঠিক উত্তর বলো? বোঝাই যাচ্ছে যদিও বা উত্তরটা আমাদের কোথায় হবে, কোনটা হবে এটা বোঝাই যাচ্ছে। তো রাইট অ্যান্সার কি হবে দেখে নাও একবার। ওকে, তো রাইট অ্যান্সার কি হবে স্টুডেন্টস? অপশন ডি হবে আমার এখানকার সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা কি আছে তোমাদের? 78 নম্বর প্রশ্ন এক নজরে দেখে নাও। বলেছে সিনোনিমস বলেছে। এখানে সিনোনিমস কি বলেছে? লুসিডিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লুসিডিটির সিনোনিম কি আছে? ফ্লুইডিটি, পোলাইটনেস, ক্ল্যারিটি না ফ্লুয়েন্সি? লুসিডিটির তোমার সিনোনিম কি আছে? ফ্লুইডিটি, পোলাইটনেস, ক্ল্যারিটি না ফ্লুয়েন্সি? 78 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার তাহলে কি হবে? এটা তো ইজি প্রশ্ন, মানে জানলে হবে, না পারলে পারবেই না। রাইট অ্যান্সার হবে অপশন সি, ক্ল্যারিটি। নেক্সট কোশ্চেন, ডিটেক্ট দ্য কারেক্ট স্পেলিং। লাইবেটেরিয়ান, এখানে লাইবেটিয়ান বলতে চেয়েছে। যাই হোক তোমাদের এটা দেখো, দেখে ফটাফট বলো এটা উত্তর কোনটা ঠিক হবে। ফটাফট বলো এটা উত্তর কি হবে? 79 নম্বর প্রশ্নের উত্তর ফটাফট বলো এটা কি হবে? এটা রাইট অ্যান্সার বা অপশন বি, লাইবেটেরিয়ান। এই যে ইয়েটা রয়েছে, এটা রয়েছে আমার এখানকার সঠিক স্পেলিং। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 80 নম্বর প্রশ্ন, ডিটেক্ট দ্য কারেক্ট সিনোনিম। সঠিক সিনোনিমটা বের করো। ব্রোবিট, ব্রোবিট কথাটার মানে কি? নিলাম, কাম, ফ্রাইটেন না ব্যানাল? তো রাইট অ্যান্সার কি হবে 80 নম্বর প্রশ্নের? তোমাদের কিন্তু স্টুডেন্টস আর সময় বেশি নেই। ঠিক আছে, সময় কিন্তু আর একদম বেশি নেই, আর সামান্য কিছুক্ষণই সময় রয়েছে, এর মধ্যে কিন্তু ফটাফট উত্তরগুলো করতে হবে। ঠিক আছে, নিলাম, কাম, ফ্রাইটেন না ব্যানাল? তো তোমাদের 80 নম্বর যে প্রশ্ন রয়েছে, 80 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হবে আমাদের হচ্ছে ফ্রাইটেন, অপশন সি। অপশন সি, ফ্রাইটেন হলো আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, 81 নম্বর প্রশ্ন কি রয়েছে? চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কোড অফ ডিপ্লোম্যাটিক ইকুইটি অ্যান্ড প্রিসিডেন্সি এই কথার মানে কি? স্টেটসম্যানশিপ, ডিপ্লোম্যাসি, হায়ারার্কি না প্রোটোকল? কোড অফ ডিপ্লোম্যাটিক ইকুইটি অ্যান্ড প্রেসিডেন্সি। ঠিক আছে, স্টেটসম্যানশিপ, ডিপ্লোম্যাসি, হায়ারার্কি না প্রোটোকল? ওকে, তো রাইট অ্যান্সার কোড অফ ডিপ্লোম্যাটিক ইকুইটি অ্যান্ড প্রেসিডেন্সি কি হবে এখানে? রাইট অ্যান্সার কোনটা হবে স্টুডেন্টস? ফটাফট বলো, রাইট অ্যান্সার কোনটা হবে এটার? তো রাইট অ্যান্সার কি হবে আমাদের? 81 নম্বর যে প্রশ্ন রয়েছে, 81 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হবে হচ্ছে প্রোটোকল, অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ইডিয়ম এন্ড ফ্রেজ। আর ডাম স্কুইপ, আর ডাম স্কুইপ এই কথার মানে কি? রেনি ওয়েদার, ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট, আ স্কার্ট ইন আ লন্ড্রি অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। আর ডাম স্কুইপ এই কথার মানে কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এই বছরের জন্য। ঠিক আছে, আর ডাম স্কুইপ কথাটাই মানে কি? তো 82, তো তোমাদের যে 82 নম্বর প্রশ্নটা রয়েছে, 82 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা হবে সেটা একবার দেখে নাও।
তো 82 নম্বর যে প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো অপশন বি, আর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট। আর ডিসঅ্যাপয়েন্টিং রেজাল্ট হলো আমার এখানকার হবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কি রয়েছে 83, 84 এবং 85 নাম্বার। তো 83 নাম্বার কি রয়েছে? দ্য কোম্পানি লেট মি ড্যাশ টাইম অফ ওয়ার্ক। দ্য কোম্পানি লেট মি ড্যাশ টাইম অফ ওয়ার্ক কি হবে? টেক, টেকিং, টু টেক না টুক। তো এখানে সঠিক প্রিপোজিশনের ব্যবহার তোমাকে জানতে হবে কিন্তু স্টুডেন্টস, সঠিক প্রিপোজিশনের ব্যবহার জানলে তবেই পারবে। তো 83 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে আমাদের? 83 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হলো অপশন এ, টেক। টেক হলো আমার এখানকার সঠিক উত্তর। ওকে, নেক্সট একটা ভয়েস চেঞ্জের প্রশ্ন রয়েছে আমার এখানে। ইন্ডিয়া ইজ ইভলভিং আ নিউ প্ল্যান টু কন্ট্রোল হার পপুলেশন। ঠিক আছে, তো আমার এখানে অপশন কি আছে? আ নিউ প্ল্যান ইজ evolved by India to control her population. A new plan has been evolved by India to correct her population. A new plan was being evolved to control her population by India. A new plan is being evolved by India to control her population. তো আমাদের এখানে যে প্রশ্নটা রয়েছে এটাকে উত্তরটা তোমরা করে নাও, তারপরে ওখানে যাওয়া যাবে, অসুবিধা নেই। দেখে নাও প্রশ্নটা কি রয়েছে। ইন্ডিয়া ইজ ইভলভিং আ নিউ প্ল্যান টু কন্ট্রোল হার পপুলেশন, এর রাইট অ্যান্সার কি হবে সেটা ফটাফট করো। ঠিক আছে, যদি করে নিতে পারো তাহলে নিজেরাই বুঝতে পারবে রাইট অ্যান্সারটা কি হবে, এ, বি, সি অর ডি। তো স্টুডেন্টস এই 84 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, 84 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা হবে হচ্ছে আমার অপশন ডি। A new plan is being evolved by India to control her population. Option D হবে আমার এখানকার রাইট অ্যান্সার। ওকে, লাস্ট কোশ্চেন আজকের। He said, Ravi, why are you sounding so depressed today? এটাও তোমাদের একটা অ্যাক্টিভ প্যাসিভই করতে বলেছে। অপশন কি আছে? He asked Ravi why did he sound so depressed that day. He asked Ravi why he was sounding so depressed that day. He told Ravi why he sounded so depressed today. Na, he asked Ravi why was he sounding so depressed that day. Very 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 important, মানে একটা কোশ্চেনের উপরে ভয়েস চেঞ্জ হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের যে লাস্ট প্রশ্নটা রয়েছে আজকে, শেষ প্রশ্নটা, তার যে আমার এখানকার সঠিক উত্তর হবে সেটা কি হবে এক নজরে দেখে নাও। অলরেডি কিন্তু স্টুডেন্ট প্রায় সময় আমাদের হয়ে গেছে শেষের দিকে। ঠিক আছে, তো এই রাইট অ্যান্সার হবে আমাদের অপশন বি। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস 55 মিনিটের মধ্যে আমরা এটা কিন্তু কমপ্লিট করলাম। 5 মিনিট তো কম কেন, আর বেশি কমানো উচিত ছিল, কারণ আমরা পরীক্ষার হলে শৈশাবোধ করা, ওএমআর গোল করা, এগুলোর টাইম তো আমি বাদই দিলাম। তাও আমি মোটামুটি 55 মিনিটের মধ্যে কমপ্লিট করলাম। তো তোমরা এইটুকু আশা করি বুঝে গেছো যে অঙ্কটা কত হচ্ছে স্কোর, কিন্তু স্টুডেন্টস অবশ্যই ডেসক্রিপশন কমেন্ট সেকশনে জানাবে। ভেরি ইম্পর্টেন্ট জানা আমার তোমাদের স্কোর কত হলো, তাহলে একটা মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাবে। এই স্কোরের উপরে বেস করে তোমরা নিজের প্রস্তুতিটা বুঝতে পারবে। আর আমি যে স্পিডটা দিলাম পড়তে গিয়ে, এই স্পিডটা দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি ছিল। দেখো, এই স্পিডটাকে তোলার জন্য না, তোমাদের যারা নতুন নতুন প্র্যাকটিস করছো মাথায় রাখবে, এই যে প্রশ্নগুলো আমরা করলাম, এই প্রশ্নের সঙ্গে রিলেটেড আরো যে 2-4টা করে প্রশ্ন হয়, যেই প্রশ্নগুলো তোমাদের আগামী দিনে যে পরীক্ষাগুলো মানে হয়ে থাকবে বা আসতে চলেছে, বা এই যে পরীক্ষাটা আসতে, কনস্টেবলের পরীক্ষা বা এসআইয়ের পরীক্ষা, ওগুলোতে কিন্তু এগুলো বা এই রিলেটেড যে ইনফরমেশনগুলো এখানে ব্যাখ্যা আকারে দেওয়া আছে, এই যে বিশদে যে আলোচনাগুলো করা আছে, আমরা দেখলাম ওই যে চিকিৎসা রক্তের ব্যাপারে বলা হয়েছে, এখানে উইলিয়াম হার্ভে সম্পর্কে সবকিছু বলা রয়েছে। এই যে তার সঙ্গে দেখো এই অপশন কি ছিল, জেনার কি করেছে, লুই পাস্তুর কি করেছে, ভেসালিয়াস কি করেছে। এই যে সাইড ইনফরমেশন গুলো, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই সাইড ইনফরমেশনটা তোমরা শুধুমাত্র আমাদের বইই পাবে, মানে এই প্যাটার্নটাই আমি তৈরি করিয়েছি স্মার্ট গ্যালাক্সিতে, এবং ওই প্যাটার্নেই আমার সমস্ত ব্রাঞ্চেস চলে, ইনক্লুডিং হেড অফিস তো আমি নিজেই পড়াই, ওইভাবেই চলে। তো এই প্যাটার্নটাকে তোমাদের স্টুডেন্টস ধরতে হবে। একটা প্রশ্নের সঙ্গে 4টা করে প্রশ্ন কেমন করে আনা যায়, কেমন করে তোমরা বেশি বেশি করে একটা প্রশ্নের মধ্যে দিয়ে জানতে পারো, কত বেশি ইনফরমেশন একটা বই পড়ে সমস্ত ইনফরমেশন গ্যাদার করতে পারো। স্মার্ট ওয়েতে পড়লে এবং ফটাফট অঙ্কগুলো করার যে অঙ্কের যে মেথডগুলো রয়েছে না, ছোট ছোট মেথডগুলো, এই ছোট ছোট মেথডগুলোকে ধরতে হবে। বড় করে অঙ্ক সবাই করতে পারে স্টুডেন্টস, কিন্তু এই শর্টকাটে কিন্তু অঙ্ক কেউই করতে পারে না। এই শর্ট প্রসেসগুলো তোমাদেরকে জানতে হবে।
যখনই তোমরা এই শর্ট প্রসেসেস গুলো জানবে তখন তোমাদের কাছে অঙ্ক কিন্তু জলের মতো হয়ে দাঁড়াবে, ঠিক আছে? তো এই অঙ্ক বলো, রিজনিং বলো, বলো, টাইমিং আমি তোমাদের যা প্রোভাইড করলাম এই টাইমিংই তোমাদের কিন্তু পরীক্ষা হলে তোমরা কিন্তু পাবে, এর থেকে বেশি পাবে না। তো যে কারণে তোমরা বলো সে কেবি কনস্টেবল বলো বা আমাদের এই ডাব্লিউবি কনস্টেবলের বই বলো, ফটাফট নিয়ে ফটাফট প্রিপারেশন শুরু করে দাও। আমি তোমাদের ডেমো দেখিয়ে দিলাম, এর উপরে বই নেই, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, গ্যারেন্টি দিয়ে বলবো কোনো কথাই হবে না এটা নিয়ে, ঠিক আছে? আর আমি এটার থার্ড এডিশন দেরি আছে এখনো, মোটামুটি সবাই আগে 30টা করে প্র্যাকটিস করো, আরো একটা আমি 30টা প্র্যাকটিস সেটা আমি আনতে চলেছি, হয়তোবা সেটা বলি আমি দেরি হবে, এটার থেকে সম্পূর্ণ আলাদা হবে। এরকম একটা বা দুটো প্র্যাকটিসের আমি লঞ্চ করবো, আরো এগুলো কমপ্লিট করো। আমার মনে হয় একটা কিছু আর খামতি তোমাদের থাকবে না, ওই জন্য আজকে আমি ক্লাসটা বাদ দিয়ে তোমাদের এটার উপরেই মেনলি কিন্তু ফোকাস করলাম। দেখো এই বইগুলো রেডি করতে আমার ক্লাস 2-3 দিন মাঝখানে বাদ চলে গেছে, হ্যাঁ, আদার্স কোনো কারণ ছিল না। তো কালকে থেকে আবার যেরকম দুপুরবেলা অঙ্কের ক্লাস, রাত্রেবেলা জিকের ক্লাস, ওইভাবেই চলবে। মক টেস্ট যখন আমার মনে হবে মক টেস্ট আমি আমার মতো করে নিতে থাকবো, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্টস, আজকের যে তোমার ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা এতটাই। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে আমার একটাই জিনিস দরকার, শেয়ার। যতটা সম্ভব তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমাদের যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং যা প্রয়োজন সব পেয়ে যাবে তোমরা কমেন্ট ডেসক্রিপশন বক্সে, ঠিক আছে? ডিয়ার স্টুডেন্টস, স্মার্ট গ্যালাক্সির সঙ্গে যুক্ত থাকো, ভালোবাসো স্মার্ট গ্যালাক্সিকে। তোমাদের সঙ্গে আমিও, মানে তোমরা আমাদেরকে ভালোবাসলে আমরা তোমাদেরকে সমান ভালোবাসা ফেরত দিতে পারবো। তো সেইটুকু কি যুক্ত থেকো, তাতে করে আমাদেরও ভালো লাগে। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো এতটাই। পরবর্তী যে কোনো ক্লাস বা ইয়ের জন্য যুক্ত থাকো স্মার্ট গ্যালাক্সিতে, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি। ধন্যবাদ।